কিন্তু আসলে আমরা পাই না। আমরা না পাই ছুটি, না পাই বোনাস, মানে আমাদের কোনো সম্মানই নাই। আমরা আমাদের প্রতিষ্ঠানে কথায় কথায় আমাদের চাকরি চলে যায়। হ্যাঁ, 1.5 বছর ধরে চাকরি করতেছি, কোনো টাকা পাই না এখন পর্যন্ত। 1.5 বছর বিনা বেতনে চাকরি করতেছি, বলতেছে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এরকম করতে করতে 1 বছর 8 মাস ধরে আমরা কোনো টাকা পাই না। আমরা আউটসোর্সিং নির্যাতিত। আমরা 1 বছর 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত বেতন পাই না। আমাদের মাসের শেষ হয়ে যায়, 1 মাস শেষ হয়ে যায়, আমরা বেতন পাই না। আমার মা টাকায় থাকে ঔষধ কেনার জন্য, আমি টাকা পাঠাইতে পারি না। আমার বউ চায় থাকে, টাকা পাঠাইতে পারি না। আমরা কোনো তৃতীয় পক্ষ চাই না। আমরা চাই সরকার সরাসরি আমাদেরকে নেক। তৃতীয় পক্ষের যে লোক, কোনো আমরা মাধ্যম চাই না। আমরা কোনো মাধ্যম চাই না। আমরা চাই সময় মতো আমাদেরকে বেতনটা দেখ, আমাদেরকে আমাদের এক দফা এক দাবি, আমাদের সরকারিকরণ করতে হবে। রাজস্ব খাতে চাকরি চাই, উৎসব ভাতা চাই, বোনাস চাই। আমরা এই দাসপ্রথা থেকে মুক্ত চাই, এটাই আমাদের। আমরা আজকে 8-10 বছর ধরে একই প্রতিষ্ঠানে আছি, চাকরি করতেছি না। স্যালারি নিয়ে ঘুরায় 1 মাসের হাতে রেখে দেয়, 2-3 মাস পরে দেয় স্যালারি। উৎসব ভাতা দেয় না আমাদেরকে কোনো না। আর কথায় কথায় চাকরি নাই, কথায় কথায় বেতন দিত, তাহলে আমরা 1 তারিখে বেতন পেতাম। আমরা 1 তারিখে বেতন পাই না। 1 মাসের বেতন 2 মাস 3 মাস পর্যন্ত ঘুরতে হয়। জি, সরকার বেতন দিচ্ছে, কিন্তু সেটা সময় মতো দিচ্ছে না। এমনও দপ্তর আছে, মনে করেন ভূমি, আজকে 6 মাস যাবত বেতন পায় না। তারপরে স্বাস্থ্য, যারা হসপিটালে কাজ করতেছে 1 বছর 1.5 বছর পর্যন্ত বেতন পায় না। আমাদের 3টা ঈদ বোনাস, 2টা ঈদ বোনাস, 1টা পয়লা বৈশাখের বোনাস, আমরা কোনো বোনাস পাই না। আমরা এগুলা চাই। আমাদের বৈমর্ষ্যর সবচাইতে বড় কারণ হচ্ছে তৃতীয় পক্ষ। যদি তৃতীয় পক্ষ না থাকতো, তাহলে আমরা হয়তো বৈমর্ষ্য থাকতাম না। কোনো বৈশাখী ভাতা নেই। আমাদের যে বেতনটা আছে সেটা সরকার থেকে নির্ধারিত করে দেওয়ার পরেও অনেক জায়গাতে সেটা কেটে রেখে দেয়। আমাদের যে আরও সমস্যা, কথায় কথায় আমাদের চাকরি চলে যায়। আমাদের চাকরিটা স্থায়ী না হওয়ার কারণে আজকে আমরা সবচেয়ে বড় বৈষম্যের শিকার। আমাদের চাকরিটা আমরা স্থায়ীকরণের জন্য আজকে এই শাহবাগের মূল যে রোডটা, আমরা সেইখানে অবস্থান কর্মসূচির জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের যে প্রধান দাবি হচ্ছে আমাদের সকলের প্রত্যেকটা মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা সহ সবগুলা জায়গায় আমরা যে কর্মচারীগুলো আউটসোর্সিং ভিত্তিতে বা দৈনিক ভিত্তিক বা এই প্রকল্পে আমরা নিয়োজিত কর্মচারী হিসেবে আছি, আমাদের প্রত্যেকের চাকরিটা যাতে স্থায়ীকরণ হয়। আমরা যাতে একজন ন্যায্য সরকারের যে বেতনটা আমরা যাতে সরাসরিভাবে আমরা যাতে আমাদের হাতে আসে, আমরা যাতে বেতনযুক্ত হই, সেই জন্য আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ীকরণ। এখানে 8 থেকে 10 বছর আমাদের প্রতিষ্ঠানে লোকজন দলবল চাকরি করতেছে, মিনিমাম 8 থেকে 10 বছর। আমরা মুক্তি চাই। আমাদের একটা চুক্তি হয় কিছুদিন পর পর বা কিছু বছর পর পর চুক্তি হয়। হ্যাঁ, এই চুক্তি থেকে আমরা মুক্তি চাই। আমরা এই চুক্তি থেকে মুক্তির জন্য আমরা আমাদের চাকরিটা যাতে স্থায়ী হয়, এই স্থায়ীকরণ দাবিতে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি। মানে টাকা দেওয়া লাগে প্রতি বছরে যখন রিনিউর একটা সময় আসে, এই সময়তে দেখা গেল যে ওদেরকে টাকা না দিলে আমাদেরকে চাকরিচ্যুত করে। বিভিন্ন সময় যায় সেটা আমার উপর নির্যাতিত করে। ওভারটাইম বিলের জন্য দেখা আমাদের টাকা দেওয়া লাগে, না দিলে যায় সেটা 1.5 বছর 2 বছর ওভারটাইম আমাদের দিচ্ছে না। তো আমরা সর্বদাই যাই সেটা যখন আসলাম যে আমাদের তো একটা বয়স ছিল যে আমরা চাকরি করব, সরকারি গভর্নমেন্টে চাকরি করব, প্রজেক্ট শেষ গভর্নমেন্টে আশা ছিল। কাজে আছি আমাদের ভিতরে যেন কোনো আর দালাল না ঢুকতে পারে, সরকারি দপ্তরের ভিতরে যেন আর কোনো দালাল না ঢুকতে পারে, সেই একটা সুব্যবস্থার জন্য আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।